আজকে বানিয়ে ফেলেছিলাম গরম গরম ভাতের সাথে কাতলা মাছের কালিয়া। তবে এই কালিয়াটা কিন্তু একটু আমি অন্যরকমভাবে বানিয়েছি। আর এই রকম মাছের কালিয়া সত্যি বলতে বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল, এক পিস খেয়ে যেন মনই ভরছিল না, মনে হচ্ছিল আর এক পিস খাই। তো চলুন কিভাবে বানালাম সেটা শেয়ার করি। তা প্রথমে কাতলা মাছের লবণ মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আমি হলুদ মাখাচ্ছি না। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে একটা ভাজা মশলা বানাবো। নিলাম 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, কয়েকটি গোলমরিচ আর 1 চামচ নিলাম মৌরি। এটা যেই হালকা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো গুঁড়ো করে নেওয়ার জন্য। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে, টমেটো দুটো নিয়েছি, একটা কাশ্মীরি লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন দিয়ে ভালো করে হালকা পোড়া পোড়াভাবে ভেজে নিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার যার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলের ওপরে আমি মাছগুলো ভেজে নেবো। তবে এখানে কিন্তু বেশি তেলে না, হালকা তেলেই মাছগুলোকে ভাজবো একটু লাল লাল করে। এবার মাছটা বানানোর পালা। তো তার জন্য সর্ষের তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিলাম ফোড়নে। এবার যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিলাম আর দিলাম হলুদ। এখানে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার মশলাটা সুন্দরভাবে খানিকক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতে এইভাবে যখন তেল ছেড়ে আসবে এবার জল দেবো। এখানে আমি বাটি ধোয়া জল দিয়েছি, যে 1 চামচ বাটি, তাতেই মোটামুটি হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে লেগেছে। আর সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। তবে এখানে কিন্তু ধনে পাতাটা কুচানো দেবো না, এইভাবে হাতে কেটে কেটে দেবো। মাছের কালিয়াতে ধনে পাতাটা খেতে ভীষণ ভালো লাগে, মুখে ঠেকবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট।